বিয়াস সকলে কেমন আছেন? সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব রেক্টুলার টুলের কাজ, রেক্টুলার টুল কীভাবে কাজ করে এবং রেক্টুলার দিয়ে আমরা কী কী তৈরি করতে পারি। তো আমরা রেক্টুলার টুলসের ভিতরে ইলিপ্টিক টুল, এখানে দুইটা টুল আছে, রেক্টুলার একটা হচ্ছে ইলিপ্টিক টুল। তো এই দুইটা টুলের কাজই আমরা দেখব। তো আমি যদি এই দেখেন রেক্টুলার সিলেক্ট করার পরে এখানে কিছু অপশন আছে, তো এই অপশনের কাজ কি সেগুলো দেখব আগে। তো দেখেন আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমি যদি এই 2 নাম্বারটা আমি সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করার পরে এখানে দেখেন আমি যতটুকু সিলেক্ট করছি, আমি এখানে যদি এখন এতটুকু দিই তাহলে এটা অ্যাড হয়ে যাবে, সিলেক্ট অ্যাড হয়ে যাবে। তাহলে 2 নাম্বারটার কাজ হচ্ছে এটা। আর 3 নাম্বারটার কাজ হচ্ছে আমি যতটুকু সিলেক্ট করছি, আমি যদি বলি যে এতটুক মানে আমি ডিলিট করে দিব, তাহলে সিলেক্ট এতটুক নিয়ে আমি এতটুক এখানে ডিলিট করে দিলাম, আমি দেখেন এতটুক সিলেক্ট রয়ে গেছে। তো এখন 4 নাম্বারটার কাজ হচ্ছে আমি যদি এটাকে এই দেখেন এক কিনারে যদি আমি সিলেক্ট করি, তাহলে এই শুধু এই কিনারটা থাকবে আর বাকিটুক ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে 4 নাম্বারের কাজ। তো প্রথমটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করতে পারতেছি, আর দ্বিতীয়টাকে আমরা এখানে জয়েন করতে পারতেছি, আবার তৃতীয়টা হচ্ছে আমরা এখানে এটাকে কাটে দিতে পারতেছি। চতুর্থটা হচ্ছে আমরা এটাকে যতটুকু সিলেক্ট করব মাঝখানে রেখে এটা ততটুকুই থাকবে। তো এইসব এই 4টা টুলের 4টা অপশনের কাজ আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এর পাশে আরেকটা আছে ফেদার। দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু 4 কোণায় আছে। এখন আমি ডিসিলেক্ট করলাম, আমি এখানে যদি 80 দেই, 80 দেওয়ার পর দেখেন আমি যদি এখন সিলেক্ট করি, এটা কিন্তু রাউন্ড হয়ে যাবে। দেখেন এটা কিন্তু একটা রাউন্ড হয়ে গেছে। এখন যদি আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন কালারটা মানে চারপাশে ঝাপসা একটা মানে আবরণ আসবে। তো দেখেন আমি এটা একটা কালার পেস্ট করলাম, এই পাশে কিন্তু একটা ঝাপসা আবরণ আসছে। আর যদি ফেদার যদি না থাকতো, আমরা ফেদার যদি না দিতাম, তাহলে কি হইতো, এখানে আমরা 0 দিই, 0 দেওয়ার পরে আমরা এখানে এতটুকু সিলেক্ট করলাম, করার পরে আমরা এখানে ফেদার 0 রাখছি। এখন যদি আমরা কালারটা দিই, দেখেন তাহলে এটা কিন্তু রাউন্ড একটা শেপ হয়ে গেছে, মানে এটা কিন্তু রাউন্ড ছাড়া একটা শেপ হয়েছে। আর যদি ফেদার দিতাম তাহলে এটা রাউন্ড শেপ হইতো। তো ফেদারের কাজ হচ্ছে ওইটাই, যে স্মুথভাবে যে কোনো কিছু কাটতে গেলে স্মুথভাবে কাটে। তো আশা করি বুঝতে পারছেন এই 4টি অপশনের কাজ এবং ফেদারের কাজ। তো এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে ইলিপ্টিক টুল যেটা আছে, সেটাকে আমরা যদি এখন সিলেক্ট করি, দেখেন এটা সিলেক্ট করার পরে এটা কিন্তু একটা বৃত্ত আকারে আসছে। তো এখানে যে অপশনগুলো সেম অপশনে এখানে কাজ করবে। তো ওটা হচ্ছে 4 কোণা আর এটা হচ্ছে গোলাকার, এটাই পার্থক্য। আর কাজ যা আছে সব একদম সেম টু সেম। তো আশা করি বুঝতে পারছেন যে এই 4টা অপশনের কাজ। এখন দেখেন আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, তাহলে এখানে কিছু অপশন আসে। তো এই অপশনগুলো কেন আসে, এই অপশনগুলোর কাজ কি, আমরা সব একটা করে দেখব। তো এটা প্রথমটা হচ্ছে ডিসিলেক্ট। আমরা যদি চাপ দিই, মানে যে এটা যে চারপাশে রাউন্ডেড মানে ম্যাজিক টুলের মতো ঝিকমিক করতেছে, এটা চলে যাবে। দেখেন আমরা এটা যদি আবার নিয়ে আসি, দেখেন আবার সিলেক্ট করলাম, করার পরে আর যদি আমরা এখানে দিই সিলেক্ট ইনভার্স দিলে কি হবে, আমরা যদি ডিলিটে চাপ দিই তাহলে আমি যতটুকু আগে সিলেক্ট করছি বাকিটা চলে যাবে। তো এই হচ্ছে সিলেক্ট ইনভার্সের কাজ। আমরা এটাকে আবার সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সেভ সিলেকশন, এটা আমাদের বেশি একটা প্রয়োজন না। মেক ওয়ার্ক পাথ, এটা আমাদের বেশি একটা প্রয়োজন না। এখানে হচ্ছে এই দেখেন লেয়ার কপি, আমরা যদি লেয়ার কপিতে চাপ দিই, তাহলে দেখেন এই পাশে লেয়ার হয়ে গেছে। আমরা যদি এটাকে বদ্ধ করে দিই, দেখেন শুধু এই ছবিটায় কপি হয়েছে। আমরা যদি এটা রাখা অবস্থায় যদি আমরা এখানে এটাকে আমরা সরাইতে যাই, আমরা যদি এখানে
আমরা যদি এটাকে সরাই দেখেন এটা কিন্তু একটা আলাদা লেয়ার হয়ে গেছে, কপি হয়ে গেছে। এটা হচ্ছে কপি। তো লেয়ারের কাজ তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আমি প্রথমে বলে দিয়েছি টুল পরিচিতিতে। তো লেয়ার হচ্ছে যদি আমরা কোনো কিছু করতে কপি করি বা আমরা কাট করি তাহলে এক্সট্রা লেয়ার হয়ে যায়, আর এক্সট্রা লেয়ার তৈরি করেও আপনারা কাজ করতে পারেন। তো এটা আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমরা আবার সিলেক্ট করলাম। দেখেন এখন আমাদের হচ্ছে কাট বলতে একদম এটাকে একবার এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া। যে কাট করছি, কাট করার পরে এখন যদি আমরা এখানে চাপ দিই দেখেন এটা কিন্তু এখান থেকে সরে গেছে। তো আমরা এখান থেকে একদম সরিয়ে নিয়েছি। তো সবসময় আমরা কাজ করবো এটাকে কপি করে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসলাম, আমরা এটাকে আবার সিলেক্ট করলাম। বরাবর এটা আছে দেখেন ট্রান্সফর্ম সিলেকশন। তো যতটুক দেখেন এটা যতটুকু সিলেক্ট আছে, আমরা যদি এখন ট্রান্সফর্ম সিলেকশন দিয়ে যদি আমি এটা একটু বড় করি, ইন্টার চাপ দিই, এটা চাপ দেওয়ার পরে কিন্তু এটা সিলেকশনটা বেড়ে গেছে। পরের কাজ হচ্ছে এটার কাজ হচ্ছে ট্রান্সফর্ম সিলেকশন, যতটুকু সিলেক্ট করছেন তার থেকে বেশি সিলেক্ট হবে। তারপর নিচে আছে ফিল হচ্ছে আমি যতটুকু সিলেক্ট করছি, আমি এখানে যদি একটা কালার দিই দেখেন, আমি যদি এখানে একটা কালার দিই কালারটা হয়ে গেছে যতটুকু আমি সিলেক্ট করছি। তো এইগুলো আমাদের প্রয়োজন হবে যখন আমরা একটা ব্যানার পোস্টার তৈরি করব, আমাদের এটা প্রয়োজন হবে। আমরা আবার ব্যাগে আসি। তারপর দেখেন এখানে আছে স্টক হচ্ছে আমরা যতটুকু সিলেক্ট করছি, করার পরে আমরা যদি এখানে স্টক দিই তাহলে দেখেন রাউন্ড একটা গোলাকার হয়ে গেছে। তো এটাকে রাউন্ড করে একটা ফ্রেমের মতো তৈরি করে দিয়েছে। তো স্টকের কাজ হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পারছেন যে রেক্ট্যাঙ্গুলারের কাজ কি, আর রেক্ট্যাঙ্গুলার এইগুলা শর্টকাট কিভাবে নিয়ে আসবেন, এইগুলা কিভাবে বুঝবেন দেখেন মাউস এর উপর চাপ দিলেই এখানে দেয়া আছে, এই দেখেন এখানে দেয়া আছে, এখানে সব কিছু শো করে। ইলেকট্রিক্যাল মার্কেট টুল, এখানে যদি আমি শুধু দেখেন অন্য কোনো টুলে গেলাম, যাওয়ার পরে যদি আমি এখানে এম এ চাপ দিই, তো এখানে আমাদের এটা ক্লাসিক করা। তো আমি যদি এখন এম এ চাপ দিই দেখেন রেক্ট্যাঙ্গুলার টুলে চলে আসছে। আমি যদি বিয়েতে চাপ দিই মুভ টুলে চলে আসছে। আমি যদি এল এতে চাপ দিই তাহলে এই যে লেসন টুলে চলে আসছে। তো এগুলো আপনারা শর্টকাট জানবেন, তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে। আর এগুলা আপনারা কিবোর্ডের শর্টকাট কোথায় পাবেন, এডিটে যাবেন, যাওয়ার পরে এখানে কিবোর্ড শর্টকাট, এই দেখেন এখানে সব কিছু দিয়ে আছে। আর এগুলো আপনারা কেমনে এগুলা পিসিতে ডাউনলোড করবেন, এই দেখেন এখানে দিয়ে আছে সারপ্রাইজ। এখানে দেওয়ার পরে আপনারা এখানে ডেস্কটপ সিলেক্ট করে আপনারা এটাকে সেভ করে দিবেন। যেহেতু আমার এখানে সেভ করা আছে, আমি সেভ করার প্রয়োজন নাই আমার এটা। তো আশা করি বুঝতে পারছেন রেক্ট্যাঙ্গুলার কাজ কি এবং রেক্ট্যাঙ্গুলার কোন ধরনের কাজ করা যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।